মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আহা, কোন নবীর জন্যে, নবীর সঙ্গে আল্লাহর কথা চলছিল, আমাদেরকে জুড়ে দিয়েছে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, नबी के लिए और ईमानदारों के लिए मुनासिब नहीं है, उचित नहीं है ইস্তাগফিরু লিল মুশরিকিন, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা পর্যন্ত চাইতে পাবে না। ওয়ালাউ কানু লি কুরবা, যদিও সে তোমার ঘনিষ্ঠ আত্মীয় হয়, চাচা হোক বা বাপ, দাদা বা খালু, নামাজ রোজা যদি না করে, কোরআন যদি না পড়ে, ঈমান যদি ঠিক না রাখে, মিলাদ পড়িয়ে পার করা যাবে না। আমি অনেক দিন আগে মেশালটা দিলাম, ভুলে গেছি বুঝলেন। একজনের লোক এটা এইরকম একটা ফুলের টব তৈরি করেছে, এইটার মতো দিয়ে স্কুলে যে নামিয়ে দিলে ওয়ার্ক এডুকেশন, হাতের কাজ। স্যার কত নম্বর পাবো? বলে দারুণ হয়েছে রে, তুই করেছি না, তোর দিদি করে দিয়েছে। বলে না স্যার। বলে দারুণ হয়েছে। অঙ্কে কত পেয়েছিস? বলে পরীক্ষা দিনে আমার মুখ দিয়ে ধুঁয়ো বেরোচ্ছিল, মা বললে পেটে আগুন লেগেছে, স্কুল যায় না। বলে বাংলায়? বলে রসগোল্লা। বলে ইংরাজিতে? বলে কিচ্ছু না, আমি পরীক্ষা দিতেই পারি না। বলে তাহলে কোনো সাবজেক্টে কিচ্ছু? বলে কিচ্ছু নাই, খালি এইটা। তো মাস্টার বললে তাহলে এক কাজ কর, মালিকে বলগা ঝাঁটাটা দিতে। বলে কি করবেন স্যার? বলে পা থেকে মাথা পর্যন্ত নম্বর দেবো, ঝাঁটাটা নিয়ে আয়। ঝাঁটা যেমনি আনলে বুঝলেন তেমনি জুড়লে, বললে এটা চলছে অঙ্ক, এটা ভূগোলের। আপনি যখন কবরে যেয়ে বলবে আমি মিলাদে কত পাচ্ছি, কুলখানিতে কত দিচ্ছ, ফেরেশতারা বলবেন নামাজে কত পেয়েছি, বলে পড়তে পারি নাই। বলে রোজায় কত নম্বর পেয়ে যাই, বলে ভোগ লাগতো, বলে রাখতে পারি নাই। ফেরেশতারা বলে তাহলে নম্বর দিচ্ছি না। জুত করে নম্বর কি? শটান লাল ঘরে দেখিয়ে দেবে, যে ঢুকে পড়ো লাল ঘরে। এই বাবজিরা, মিলাদ, কিয়াম, 40-এ, 40-এ কবর বাঁধতে চড়ানো, বাইরে যাওয়া, আবার মেয়েদিকে বুঝিয়ে বললেও পারছে না। মাজারে আর কোথায়? দরগায়, আর রওজায়, আর বুড়ো বিদ্যালয়, আর সেই যারটা বীজে ছেলে হয় তার গোড়ায়। মেয়েরা আবার বলছে অমুক জন মলসে বলো, ও তো হেড মৌলানা তো বড় মৌলবি লয়, কিন্তু তার তাবিজে চলা ছেলে হইল। সালা, এবারে আমি হেড মৌলবি, আমাকেও সরম লাগে যে সালা আমার তাবিজে একটা হলো না, খালি ওদের তাবিজে হচ্ছে। মেয়েরা ওদিকে আবার বাঁকানো দায় মাজারে। আচ্ছা আপনারা একটা বিবেক করবেন, মেয়েদিকে বলেছি আমরা ওরসে, মাজারে, কবরস্থানে যেতে পাবে না। তাতে বলছে দেওবান্দি আলেমরা কি আলেম বলে, ওরা পড়তে পারেনি, নিগিবে বইগুলো ভালো করে, বলছি মেয়েরে যেতে পাবে না। তো আপনাদেরকে জিজ্ঞেস করছি, স্বামী, বাপ, ভাই মারা গেলে মেয়েরা কবরস্থান যায় তো জানাজার সাথে? এই রে সালা, এখানকার আলেমরা বলে নাই নাকি? আপনি বলেন নাই যে মেয়েদিকে যেতে হবে, মরদরা ঘুমোগা? এই রে 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 রে, এখানে দেখতে পাচ্ছ না, বাপের মাইয়ে যাচ্ছে, বিটি যেতে পাবে না, স্ত্রী যেতে পাবে না, মা যেতে পাবে না। তাহলে ওরও সে যেখানে যাচ্ছে, সে কবরের ভেতরে কি মাল পুঁতা আছে, ওর দোলা ভাই নাকি? ওরও সে কি করে যেতে পাবে? বিবেককে জিজ্ঞেস করো। বাপের কবরে হাজিরি নিষেধ, ভাইয়ের কবরে মায়ের হাজিরি নিষেধ। তাহলে ওরস করে যেখানে, সেখানে কবর লয়, সেখানে কেউ গাড়া নাই। ছি 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 ছি। যাক, ওদিক কথা অনেক গড়িয়ে গিয়েছে, এই দিক ঘুরে আসি। কি বলো দিকে? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা পর্যন্ত চাইতে পাবে না। আল্লাহ মাফ করে দাও, আমার চাচাকে শিরক করেছে জানি, কিন্তু আমার চাচা হয়েছে। ফেরেশতারা বলছে তুই একবার আয়, তোকে কিরম মাফ করবো, তুই খালি কবরকে একবার আয়, কোপটা করবো তোকে। এটা কোরআন শরীফে কোনো প্রমাণ আছে? দোয়া করতে পাবে না কোরআন শরীফ থেকে? আহা,
নূহ আলাইহিস সালাম বলছেন ইন্নাহু মিন আহলি। প্রথমে বললেন या बुनैया अरकब माना, आई मेरे प्यारे बेटे मेरे साथ कश्ती में चढ़ जा, আমার সঙ্গে নৌকায় চেপে যাও, আজকে কেউ রেহাই পাবে না। উপর থেকে পানি, নিচে থেকে পানি। ইরকাব আদেশের সিগা, মেরে সাথ নৌকায় চেপে যাও। নূহ আলাইহিস সালাম এখনো মৌলভী মোল্লা পীর ফকির লয়। আহা, নূহ আলাইহিস সালাম কি বলা হয় জানেন? দ্বিতীয় আদম। তার বেটা বলল অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানেতে পৌঁছবে না। টাকার লোভ, বড় লোক, বুঝলেন? বড় লোক, টাকা দেখলে কেউ থাকতে পারে না। আমাদের এই যে সৌরভ গাঙ্গুলি, আমাদের ওই যে আপনার দিকে কপিল দেবের সঙ্গে আবার আজকাল দেখছি আপনার দিকে, ওর নাম কি রে, কপিল দেবের সঙ্গে অ্যাড দেয়, ধনী ধনী। ওরা এইরকম রড ধরে, বুঝলেন, ইমাম সাহেবকে দেখাচ্ছে এই রডে ঘর করবে, ভূমিকম্পই কিছু হবে না, টাকা পাচ্ছে। আর তখন আমি ওয়াজ করলাম, কপিল ভাই, ধনী ভাই, সৌরভ গাঙ্গুলি, তুই আমার ভাই রে, ফেরেশতারা যেদিনে ভূমিকম্প দিবে রড সমেত আন্ডারপ্যান্ট ছিঁড়ে ঢুকিয়ে নিবে, কারো কথা শুনবে না। বলে আন্ডারপ্যান্টটা ছিঁড়ে যাচ্ছে, বলে ছিঁড়ে যাচ্ছে কি ভাই, দেখ খালি মজা, মিচে করে অ্যাড দিয়া শয়তানটা কোথাকারে। এটা কি বলছিলাম বলো, মনে পড়ে যাও। या बुनैया अरकब माना, मेरे प्यारे बेटे मेरे साथ कश्ती में चढ़ जाओ। তারা বলছে অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানেতে পৌঁছবে না। তখন কোরআন বলছে লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর গজব থেকে, আদেশ থেকে কেউ বাঁচতে পারবে না। বেটা বাপের কথা হচ্ছে তো, বাপ তো গো বললে ইন্না হাযা মিন আহলি, আয় আল্লাহ ये मेरे आहलो आयाल है, আমার বংশে। তখন আল্লাহ কি বললেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবার বর্গের মধ্যে নয়, তোমাকে মানে না, আমাকে মানে না, ওর জন্যে আমার কাছে আবেদন করো না। ওটা কোথায় আছে? ওয়ালা তুগাতিবনি আল্লাযীনা যালামু, যারা তোমাকে মানে নাই, আমাকে মানে নাই, শিরক করেছে, ক্ষুধাদ্রোহিতা করেছে, তার জন্যে তুমি আমাকে আবেদন নিবেদন করো না। ওয়ালা তুগাতিবনি আল্লাযীনা যালামু, তুমি আমার সঙ্গে কথা বলো না, যে জুলুম করেছে, শিরক করেছে, তোমাকে মানে নাই, আমাকে মানে নাই। নূহ নবীকে আল্লাহ বলছেন খবরদার ওই বেটার জন্য আর হাত তুলো না। তারপরে কি বলছে জানেন? আর একবার যদি ওই বেটার জন্য আবেদন নিবেদন করো, লামিনাল খাসিরিন, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব, পয়গম্বর বলে মান রাখতে পারবো না। কোরআন বুক কাঁপে, চোখে পানি আসে। তখন কি বলছে জানেন নূহ আলাইহিস সালাম? আর কোনোদিন কখনো কোনো জালেমের হয়ে কথা বলবো না। গুণীজনেরা, হেদায়েতের মালিক কে? আল্লাহ।